রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ চালু করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মধ্যরাতে এই প্রজ্ঞাপন জারি করে সরকার। রাজস্ব বোর্ডের অধীনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেছেন, তাদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায়ে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি একথা জানান। সরকার এই সিদ্ধান্ত চিন্তাভাবনা এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই নিয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন। টাকা ছাপিয়ে অযথা বড় আকারের বাজেট দেওয়ার কোনো ইচ্ছে সরকারের নেই বলেও জানান তিনি। এই বিয়ারটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হয়েছে, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়, আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। আমি বলে অত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে। ওদের সাথে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের মানুষ সহ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন দাবি। এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ করায় কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে আমরা এখন যাচ্ছি আগারগাঁয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, কর্মকর্তাদের মনোভাব কেমন দেখছেন, তারা কি বলছেন এই বিষয়ে? এখানে মিথা কর্মকর্তারা কিন্তু কিছু ক্ষুব্ধের মধ্যে রয়েছেন, কারণ কর্মকর্তারা জানে না যে আসলে তারা কোন পক্ষে যাবে, রাজস্ব নীতি না বাস্তবায়নের পক্ষ। কারণ এখানে দুটি বিভাগ করা হয়েছে। আমি একটু বিস্তারিত যদি বলি, সেটা হলো রাজস্ব এনবিআরকে ভাগ করে দুটি বিভাগ করা হয়েছে। একটি বিভাগ করবে রাজস্ব নীতি প্রণয়ন করবে, অর্থাৎ কোন খাতে কী পরিমাণ রাজস্ব নির্ধারণ করা যেতে পারে, বা কোন খাতটাকে রাজস্ব থেকে করকে অব্যাহতি দেওয়া যেতে পারে বা কর বাড়ানো যেতে পারে, একটি আইন প্রণয়ন করবে, নীতি প্রণয়ন করবে। সেক্ষেত্রে এইসব নীতি প্রণয়ন কিন্তু আগে রাজস্ব বিভাগ এনবিআর কিন্তু যেসব কর্মকর্তারা করতেন তারাই বাস্তবায়ন করতেন। এতে কিছুটা সমস্যার সৃষ্টি হতো। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করেছেন, কারণ যারা রাজস্ব নীতি প্রণয়ন করে তারাই যদি বাস্তবায়ন করে, তাহলে কিন্তু তাদের এনবিআর কর্মকর্তাদের এক ধরনের তাদের পাওয়ার, তাদের ক্ষমতা চলে আসে। এক একজন ছোট কর্মকর্তাও কিন্তু অনেক বড় ক্ষমতা দেখাতে পারতেন ব্যবসায়ীদের উপরে। এবং ব্যবসায়ীরা যেটি অভিযোগ করেছেন যে এইসব এনবিআর কর্মকর্তারা নানা সময় তাদের উপরে বিভিন্ন ধরনের বোঝা চাপিয়ে দিচ্ছেন, রাজস্ব বোঝা, বা যে ধরনের যে ব্যবসায় যে ধরনের কর দেওয়ার কথা না, তার সেই ব্যবসায় তার চেয়েও বেশি কর আদায়ের প্রচেষ্টা চালিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। এবং এখানে ঘুষ এবং দুর্নীতিরও এক ধরনের ছায়া ছিল বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এক্ষেত্রে কিন্তু এই দুটি বিভাগকে কিন্তু অনেক বছর ধরে ব্যবসা বিভিন্ন সংগঠন কিন্তু বলে আসছে রাজস্ব নীতি এবং বাস্তবায়ন এই দুটিকে ভাগ করার জন্য, এবং অর্থনীতিবিদরাও কিন্তু এ বিষয়ে মতামত দিয়েছেন। চলমান যে সংস্কার পদক্ষেপ চলছে অন্তর্বর্তী সরকারের, সেটি অংশ হিসেবে কিন্তু এবার রাজস্ব নীতি এবং বাস্তবায়ন দুটি আলাদা করা হয়েছে, এবং সেটি গতকাল রাতে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু এই বিষয়ে কিন্তু রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন, কারণ তারা বলছেন যে এখন দুটি বিভাগ যেহেতু করা হয়েছে, তারা দুটি বিভাগকে তারা একসাথে কাজ করতেন। এখন কে কোন পক্ষে বা তারা রাজস্ব ভবনে যে কাজ করছেন তারা আসলে কাদের পক্ষে কাজ করবেন, তাদের কি রাজস্ব নীতিতে কাজ করবেন নাকি বাস্তবায়নে কাজ করবেন, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত জানেন না। এবং তাদের যে বেতন ভাতা বা সুযোগ সুবিধা তারা পেতেন রাজস্ব বোর্ড থেকে, তারা সেই সুযোগ সুবিধা বা বেতন ভাতা পাবেন কিনা সেটি কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে। এবং এটা নিয়ে এক ধরনের বিক্ষোভ প্রকাশ করবেন তারা আজকে 2টা থেকে 3টার মধ্যে। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া এবং সেগুলো যদি ঠিকঠাক মতো নিশ্চিত না করা যায়, তাহলে তাদের আন্দোলন তারা করবেন এবং তাদের যে দাবি সেটি তারা আদায় করে ছাড়বেন। তো মিতা, এই ছিল আমার কাছে রাজস্ব ভবনের খবর। এতক্ষণ আগারগা থেকে আমরা জানছিলাম এনবিআর কর্মকর্তাদের প্রতিক্রিয়ার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।